سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যিনি পবিত্র ঈদুল আযহা কুরবানির ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার খুব শুকরিয়া লাগে নামটা যখন বলি এই নাম মোবারক যখন মুখে আসে কত নাম আছে মসজিদের কিন্তু মসজিদে হাসান হোসেন খুব কম পাবে কেন আল্লাহ আমাকে এটা মনে করে দিলেন এটা আমি মনে করে দিয়েছেন কে আল্লাহ কারণ জান্নাতের পুরুষদের সর্দার যেই দুই ভাই হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের পুরুষদের সর্দার আর ওনার আম্মা জান হবে মহিলাদের সর্দারি সেই দুইজনের নাম মোবারকে আমাদের এই মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আজকে ঈদুল আযহার নামাজ পড়ার জন্য যেটা কালকেও আমেরিকায় আমি আলোচনা করেছি বড় ধরনের একটা ঘোষণা আসছে আলহামদুলিল্লাহ বড় সেটা তোমাকে কালকে দিচ্ছিলাম মনে মনে এই ব্যাপারটা সমাধান করতে একটু চালাক মানুষের প্রয়োজন তোমাদের জিজ্ঞাসা একটা কাজ আছে 24,000 স্কয়ার ফিটের মসজিদ বানানোর চিন্তা আমি আস্তে আমি ধরে 24,000 স্কয়ার ফিটের মসজিদ তো মোটামুটি অত ছোট বড় না হলে মোটামুটি বড় হইব মোটামুটি বড় এরপরে যদি 63,000 স্কয়ার ফিট আল্লাহু আকবার নবীজির ওমর মোবারক 63 মারহাবা পায় না নবীজি পৃথিবীতে ছিলেন জাহিরি ভাবে 63টা বছর যদি 63,000 স্কয়ার ফিটের মসজিদ হয় তাহলে কি আরো সুন্দর হবে না ইনশাআল্লাহ নবীজির বয়স মোবারকের সাথে 63 কিন্তু কমপক্ষে 12,000 কম যেন না হয় আর 24,000 হলো দাবি 63,000 আরো বড় দাবি দোয়া কইলেন কাজটা যেন সমাধান হয়ে যায় একবারে হঠাৎ করে তারা আমাকে ভালোবেসে ফেলেছেন আজকে 3-4 বছর সিরাজ চিনে তাদেরকে চমৎকার বড় ধরনের একটা ঘোষণা আপনাদের কারো যদি হেল্প লাগে হেল্প কইলেন কারণ মানুষ তো দুষ্ট মানুষ কিন্তু ভালো জিনিস ভালোভাবে দেখে না তাদের পুরা জিনিসটাই এই গত রাত্রের ঘটনা আমার মসজিদে হাসান হোসেন আমার জিম্মের জন্য তারা অক্ষ করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এতটুকু বললাম এই জন্য গোলামে আল্লাহ গোলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহ সকলের সাথে যেন আল্লাহ আমাকেও দান করে আমিন আজকে মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমি কুরবানির ঈদের নামাজ অনেক দিন পর পড়তেছি কুরবানির ঈদের নামাজ আমার পড়া হয় না আমি একটা হাদিস পড়লাম সম্ভবত বুখারী শরীফের হাদিস সম্ভবত যাদের ঈদ মানে কুরবানি দেওয়ার তৌফিক আছে এটা আমার নিজেদের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে যে আমার খুব দুঃখ পেয়েছি আমি এবছর কিন্তু আমার হাত খুব সমস্যা এই মাঝখানে পুরোটার কারণে এই যে যারা নতুন এসছেন এই যে জানা যে দেয়াল দেখা যায় এই দেয়ালটার ভিতরে আমাদেরকে আল্লাহ 8 কাঠা জায়গা দিয়েছে আলহামদুলিল্লাহ একই পুরোটি 8 কাঠা জায়গা তো পাঞ্জাবি নিয়ে যায় আর আমরা যেন টাকা দিয়েছে নিয়ে যায় তো এই জন্য আমার হাতটা একটু এবার কি বলে এটা একটু নিডি হাত মানে পোর হাত তারপরেও
এখানে হয়তো এখন ক্যাশ নেই, কিন্তু আল্লাহ আমার অনেক কিছু রাখছেন। এখন এই কোরবানিটা দিতে পাইরা খুব খুশি লাগতেছে যে আজকে যখন হাদিস বললাম যে কোরবানির ক্ষমতা আছে কিন্তু কোরবানি দিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ যেন আমাদের ঈদগাহের আশেপাশে না আসে। আর একটা হাদিস শুনছিলেন অনেক আগে যে হজের তৌফিক আছে কিন্তু হজ করলো না। সহিহ হাদিস, হজের তৌফিক আছে কিন্তু হজ না করে মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটা ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই আসে। চিন্তা করতে পারতেছেন? বহুত মানুষ তারপরে দোয়া করি। আমার মুসল্লি, কালকেও সিরাজের সাথে আলোচনা হয়েছে এই ব্যাপারটা। আমার এক মুসল্লি 3 বছর আমার লোকটার জন্য মারা হয়। লোকটা খুব ভদ্র ছিল, খুব ভদ্র মানুষ, টাঙ্গাইল বাড়ি ছিল না, আমার আগের মসজিদের মুসল্লি এবং মসজিদের একজন সম্মানিত সদস্য ছিলেন। 3 বছর আমার কাছে দোয়া চাইলেন, হুজুর আপনার সাথে হজে যাবো, হুজুর দোয়া করি। 1 বছর গেল, হুজুর যাইতে পারলাম না, হুজুর দোয়া করে সামনের বছর যাতে যাইতে পারি। আমি কাবা শরীফে দোয়া করে এসে, মদিনা মুনাওয়ারায় দোয়া করে এসে পরের বছর আসবো, হজটা করলো না। দ্বিতীয় বছর হুজুর দোয়াটা কইলেন, এবারও মিল হইল না। পরের বছরও তিনি আর গেলেন না। 4র্থ বছরে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরও দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজের তৌফিক হয়েছে কিন্তু হজটা করলো না। এই হজটা না করার কারণে সে ইহুদি হয়ে মারা যান, নাসারা হয়ে মারা যান, এটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আসে যায় না। আর আজকে ঈদের আদা মানে কোরবানি ঈদের ব্যাপারে আসছে তৌফিক আছে। আর আমি একটা ছাগল কেনার তৌফিক আছে না, ছাগল কোরবানি আছে, দম্বা আছে, ভেড়াও দিতে পারবে, একটা ছাগল গরু দিতে হবে, কোনো কথা আছে যে তৌফিক আছে। কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন কিন্তু কোরবানিটা করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন রোজার ঈদের ব্যাপারে বলেছেন, কেউ যদি রোজা না রাখো, আমরা তো এটা পারতেছি না, বরঞ্চ বেরোজগারের পাঞ্জাবির দাম বেশি। খারাপ কইতেছে, বেরোজগারির রোজা পাঞ্জাবির দাম বেশি এবং ইফতারির এরও অনেক বেশি। কথা হয় রোজাই রাখে, কথা হয় না। ইফতারি যে হ্যাঁ কি কিনা কিনে গো, একবারে বিসমিল্লাহ মিষ্টি। 21 একটা রেস্তোরাঁ আছে জসিমউদ্দিনের বলে, এখান থেকে ইফতারি, এরপরে চাইনিজ, কিন্তু রোজাই রায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ঈদে, এই দাঁড়াও 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 দাঁড়াও, পিছনে যাও। কেন? লিমাদা হাতাফানি ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? পিছনে যাও, আজকের ঈদ হলো রোজাদারের জন্য। আজকের ঈদ বেরোজগারের জন্য নয়, রোজাদারের জন্য ঈদ। তোমরা যেহেতু রোজা রাখো না, যাও নামাজ পড়ো, বের করে দিলাম না, কিন্তু তোমরা পিছনে যাও। ঠিক কোরবানির ঈদের ব্যাপারও বললেন, যাদের তৌফিক আছে, তৌফিক আছে কিন্তু কোরবানি দিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন আমাদের ঈদগাহে না আসে। আপনি কি চিন্তা করতে পারতেছেন? কোন নবী? যেই নবীকে আল্লাহ বললেন ওয়া ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কোত্থেকে বললেন? নবীজি বললেন, আমার আল্লাহ বললেন বলে দেন আপনার সাহাবীদেরকে, আপনি নিজের থেকে কিছুই বলেন না, আমি যা প্রত্যাদেশ করি তাই আপনি বলেন। আমি আপনার কাছে যা পাঠাই, যা ওহী করি তাই আপনি বলেন, এটা আপনি বলে দেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের প্রত্যেকটা কথা আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ। তো আমরা নামাজে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে একটু তাড়াতাড়ি দিয়েছি, সব মসজিদ থেকে মনে আমরা একটু তাড়াতাড়ি দিয়েছি। এর উদ্দেশ্য কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখলাম, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ঈদে না খেয়ে ঈদে আসতেন, আর কোরবানির ঈদে
নামাজ না পড়ে খেতেন না। যে আজকের ঈদ, আজকের যে ঈদ, এই ঈদরা নামাজ পড়ে গিয়ে আজকের ঈদরা শুরু কি দিয়ে, তাও হাদিস শরীফে নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকের ঈদ শুরু হবে ঈদের নামাজ দিয়ে। এই জন্য তাড়াতাড়ি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকে বলছেন